আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওকে বরক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে কাজের মান ঠিক রেখে কিভাবে একদম অল্প খরচের ভিতরে অর্থাৎ একতলা ফাউন্ডেশনের যে খরচটা আছে ওই খরচের ভিতরে কিভাবে আমরা দুতলা ফাউন্ডেশন দেব এবং কম খরচের ভিতরে আমরা কিভাবে কাজের মান ঠিক রেখে কাজ করব এবং কাজের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব আমাদের আজকের এই ভিডিওর ভিতরে। তাই বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনার যেখানে 10 লক্ষ টাকা লাগার কথা সেই জায়গায় আপনি 7 থেকে 7.5 লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার সেই ঘরটি কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আমরা আজকের ভিডিওতে যে রুলসগুলো দেব এই রুলসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার বিল্ডিংয়ে। তো বন্ধুরা চলেন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন প্লাস কাজের যে নিয়ম আছে ওই নিয়মটা জানতে কিন্তু আমাদের এই চ্যানেলটা আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটি বিল্ডিং এর কাজ মেন শুরু হয় কিন্তু ফুটিং বা বেস থেকে। তো আমরা দুতলা ফাউন্ডেশনের জন্য কিভাবে কম খরচে আমরা বেস করব। তো আমরা যদি দুতলা ফাউন্ডেশন দিতে চাই তাহলে আমাদের বেসটা আমাদেরকে করতে হবে 4 ফিট বাই 4 ফিট। তো আমরা বেস ডালাটা দিবে এখানে কিন্তু 4 ফিট বাই 4 ফিট, তবে আমাদের বেসটা কিন্তু গর্ত করতে হবে 5 ফিট বাই 5 ফিট। খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা। এবং সেই বেসটা গভীরতা হবে মিনিমাম এখানে 5 ফিট পর্যন্ত। তো 5 ফিট গভীর করবেন এবং 5 ফিট আপনারা প্রস্থটা কাটবেন, ঠিক আছে? মাটিটা ঠিক এভাবে আপনারা কাটবেন। তো কাটার পর এখানে জাস্ট আপনারা 1 ফিট, আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন, 1 ফিট আমরা বালি ভরাট করবেন। আমরা যে বালিটা আমরা আমাদের ডালাইয়ের কাজে বা আমাদের যে প্লাস্টার বা গাঁথনির কাজে যে বালিটা ইউজ করি ওই বালিটা আপনারা জাস্ট 1 ফিট পর্যন্ত প্রথমে ভরাট করবেন এবং সেই বালিটাতে আপনি একদিন আপনি পানি দিয়ে একদম ফুল ভিজিয়ে দেবেন। তারপর সেখানে আপনি সম্পূর্ণ বেজে বা সম্পূর্ণ যে জায়গাটা আছে ওই জায়গাটায় আপনারা জাস্ট ইটের একটা সোলিং করবেন। তো ইটের সোলিং করার পর ওইখানে আপনি 12 মিলি রড দিয়ে, খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন, যেটাকে বলা হয় 4 সুতা রড। তো আপনি জাস্ট 12 মিলি রড দিয়ে 4 ফিট বাই 4 ফিট যে জায়গাটা আছে এই জায়গাটার মাঝে আপনি জাস্ট 12 মিলি রড দিয়ে আপনার এখানে বেজের যে রডের যে বাইন্ডিংটা আছে এটা আপনারা কমপ্লিট করবেন। তো 12 মিলি রড আপনারা 6 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা বানবেন। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের কলামের রডগুলো সিলেকশন করে আমাদেরকে কিন্তু বেজের সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে বেজটা ডালাই দিতে হবে। তো এখানে আমরা কলামের জন্য কিন্তু আমরা সেম 12 মিলি রড ইউজ করব এবং কলামের যে রডগুলো আছে এই রডগুলো কয়টা হবে এখন সেটা আপনাদেরকে আমি বলে দিতেছি। তো চতুর্পাশে 4 কর্নার যে কলামগুলো থাকবে এই কলামগুলোতে আপনি 12 মিলি রড 6টা করে আপনি ইউজ করবেন। খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন, 12 মিলি রড 6টা করে ইউজ করবেন এবং কলামের যে রিংগুলো আপনি বানাবেন এই রিংগুলো কিন্তু আপনাকে বানাতে হবে 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে কলামের রডগুলো বাদাই করতে হবে। তো এখানে জাস্ট 7 ইঞ্চি করে রিং বানিয়ে আপনি কলামের রডগুলো এখানে বাদাই করে তারপর আপনারা কিন্তু জাস্ট এই বেজের সাথে কানেকশন করে তারপর আপনাকে কিন্তু ব্রেসটা ডালাই দিতে হবে। তো আপনার চতুর্পাশে যে কলামগুলো আছে ওই কলামগুলোতে কিন্তু আপনাকে 12 মিলি রড দিতে হবে 6টা করে। এবং আপনার বিল্ডিংয়ের মিডিলের যদি কোনো কলাম থাকে, অবশ্যই মিডিলের কলাম থাকবে। তো যদি আপনার বিল্ডিংয়ে মিডিলের কলাম থাকে তো ওই মিডিলের কলামটাতে কিন্তু মিনিমাম আপনাকে 8টা করে রড ব্যবহার করতে হবে। এবং সাইডের যে মিডিলের কলামগুলো থাকবে, খুব ভালোভাবে বিষয়টা বুঝবেন। তো সাইডের মনে করেন যে আপনার 3টা কলাম আছে, তো 3টা কলামের মাঝখানে যে কলামটা এটা কিন্তু সাইড মিডিল কলাম। তো ওইটাতে কিন্তু আপনাকে সেম 6টা করে রড ব্যবহার করতে হবে। তো মিডিলের কলামগুলোতে 8টা এবং চতুর্পাশের কলামগুলোতে আপনাকে 6টা করে রড ব্যবহার করতে হবে। তো আপনি কিন্তু চাইলে মিডিলের কলামগুলোতে আরও একটি রড অর্থাৎ 9টি রড আপনি দিতে পারেন। তো বন্ধুরা, আরও একটি কথা বলে রাখি, আমাদের যে কলামগুলো হবে এই কলামগুলো হবে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। কিন্তু আমরা যখন আমাদের কলামটা অর্থাৎ শর্ট কলামটা আমরা তৈরি করে গ্রেড বিম করব, তো এই শর্ট কলামের উচ্চতাটা কিন্তু সর্বোচ্চ আমরা 4.5 ফিট থেকে 5 ফিট পর্যন্ত দিব। তারপর কিন্তু আমাদেরকে গ্রেড বিমটা করতে হবে। তো আমাদের যে গ্রেড বিমটা হবে এই গ্রেড বিমে কিন্তু আমরা 6টা করে রড ইউজ করব। খুব ভালোভাবে বিষয়টা মনে রাখবেন, 6টা করে আপনি গ্রেড বিমের রড ইউজ করবেন। তো 6টা রডে কিন্তু এখানে আপনারা 12 মিলি রড দিবেন। তো এই গ্রেড বিমের যে রিংগুলো হবে, যে রিংগুলোর মাধ্যমে আমাদের গ্রেড বিমটার যে রডগুলো আছে ওই রডগুলো আমরা বাতাই করব, ওই রিংগুলোও কিন্তু 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি হবে। কিন্তু এই গ্রেড বিমের যে ডালাইটা সেটা কিন্তু হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। রিংগুলো হবে 7 ইঞ্চি কিন্তু ডালাইটা হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তবে কলামের যে রিংগুলো আছে তো ওই রিংগুলো কিন্তু 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি কিন্তু ডালাইটা হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো বন্ধুরা, গ্রেড বিমের নিচের যে কলামটা হবে ফুটিং থেকে বা বেস থেকে গ্রেড বিম পর্যন্ত যে কলামটা হবে এই কলামটা কিন্তু ডালাইটা হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো গ্রেড বিমের উপরের যে ডালাইটা সেটা হবে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো বন্ধুরা, আমরা যদি আমাদের বিল্ডিং এর খরচ কমাতে যাই তাহলে আমাদের গ্রেড বিমটা কিন্তু দিতে হবে, আমাদের যে ফ্লোরটা হবে এই ফ্লোর
ফ্লোর লেভেলে। নিচে যদি আপনি গ্রেড বিম দেন তাহলে কিন্তু আপনার খরচটা তেমন একটা কমবে না। আপনি যদি ফ্লোর লেভেলে আপনার গ্রেড বিমটা দেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেকাংশেই কমে যাবে। কীভাবে কমবে সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো দেখেন এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা পিকচার দেখাচ্ছি। তো এই পিকচারটাতে দেখেন এখানে যে গ্রেড বিমটা দিছে এখানে কিন্তু উপরে বা ফ্লোর লেভেল এই গ্রেড বিমটা দিছে। তো এই ফ্লোর লেভেলে এই গ্রেড বিমটা দেওয়ার কারণে কিন্তু মিডিলের যে কলামগুলো আছে যে আপনার বাড়ির যে মিডিলের যে অবস্থান যেখানে ওয়ালগুলো হবে এই দেওয়ালের নিচে কিন্তু বা গ্রেড বিমের নিচে কিন্তু কোনো প্রকার ইট ব্যবহার করতে হবে না। যদি আপনি মাটির লেয়ারে বা নিচের মাটির লেয়ারে আপনি যদি গ্রেড বিম দেন তাহলে কিন্তু আপনাকে এখানে ইট ব্যবহার করতে হবে। তো এখানে কিন্তু হিসাব করে দেখা যায় যে একটা বিল্ডিং যদি 1000 স্কোয়ার ফিটের হয় তাহলে এখানে কিন্তু মিনিমাম এখানে 4 থেকে 5,000 ইট কিন্তু চলে যায়। তো 4-5,000 ইটের দাম কিন্তু বর্তমান বাজার মূল্য যদি হিসাব করেন তাহলে 55 থেকে 60,000 টাকা প্লাস এখানে বালু যাবে, সিমেন্ট যাবে বা মিস্ত্রি খরচ যাবে। তো এদিকে সব মিলিয়ে দেখা যায় যে প্রায় 1-1.5 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। এভাবে কাজ করলে কিন্তু আপনি চাইলে কিন্তু এই গ্রেড বিমের শুধুমাত্র এই গ্রেড বিমের পরিকল্পনাটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু 1 লক্ষ টাকা মিনিমাম সেভ করতে পারবেন। তো বন্ধুরা খরচ সেভ করার জন্য আপনাদেরকে আমি আরও কয়েকটি ধাপ আমি আপনাদেরকে বলে দিতেছি। তো বন্ধুরা আপনারা যখন আপনাদের কলামগুলোর কাজ কমপ্লিট করবেন অর্থাৎ 9 ফিট বা 10 ফিট পর্যন্ত আপনারা যখন কলামগুলো করবেন তো 10 ফিট পর্যন্ত কলামগুলো করার পর আপনারা কিন্তু চাইলে যে আপনি যে ছাদটা আছে ওই ছাদটা কিন্তু আপনারা দিতে পারবেন। তো এই ছাদ দেওয়ার সময় কিন্তু আপনি চাইলে কিন্তু অনেক টাকা আপনি সেভ করতে পারেন। আপনি যেহেতু দুতলা ফাউন্ডেশন দিবেন বা দুতলা পর্যন্ত কাজ করবেন সেই জন্য আপনি চাইলেই কিন্তু এখানে ঝুলন্ত বিম ইউজ না করে আপনি কিন্তু চাইলে হিডেন বিম ইউজ করতে পারেন। তো হিডেন বিমসটা হচ্ছে ছাদটা আপনার যে 5 ইঞ্চি আছে ওই 5 ইঞ্চি কিন্তু ডালাই হবে, কিন্তু নিচের যে ডালাইটা হয় বিমের ওই ডালাইটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি চাইলে কিন্তু ওইখানে জাস্ট রডগুলো ব্যবহার করবেন, কিন্তু আপনার যে ডালাইয়ের যে খরচটা আছে ওই খরচটা কিন্তু আর হবে না। এই হচ্ছে খরচ কমানোর দ্বিতীয় একটি বিষয়। তো বন্ধুরা বিল্ডিংয়ের খরচ কমানোর জন্য আরও একটি ধাপ আপনাদেরকে আমি বলে দিতেছি। তো আপনারা যদি চান যে আপনাদের বিল্ডিংয়ের খরচ কমাবেন তাহলে আরও একটি কাজ করতে পারেন। আপনার যে ফ্লোরটা আছে তো ফ্লোরে যখন আপনি মাটি ভরাট করবেন তো মাটির পরিবর্তে যদি আপনি সম্পূর্ণ ফ্লোরে যদি আপনি বালু ভরাট করেন, সম্পূর্ণ ফ্লোরে যদি আপনি বালি ভরাট করেন এবং আপনার ফ্লোর যে ডালাইয়ের যে কাজটা এটা যদি বালি ভরাট করার পর সেই বালিটাকে ভালোভাবে ভিজিয়ে 6 মাস বা 1 বছর পরে আপনি যদি ফ্লোরটা করেন তাহলে আপনি ওই ফ্লোরের মাঝে কিন্তু কোনো প্রকার রড ইউজ করতে হবে না। আপনি যদি জাস্ট এখানে 4 ইঞ্চি পরিমাণ ডালাই দেন তাহলে কখনো এই ডালাটা ফাটবে না। যদি আপনি মাটি ইউজ করেন তাহলে কিন্তু 100% আপনাকে এখানে রড ইউজ করে তারপর আপনাদেরকে ডালাইটা দিতে হবে, না হয় ফ্লোরের যে ডালাইটা আছে সেটা কিন্তু ফেটে যেতে পারে। তো বন্ধুরা বিল্ডিংয়ের খরচ কমানোর জন্য আরও একটি সিস্টেম বা আরও একটি ধাপ আপনাদেরকে আমি বলে দিতেছি। তো বন্ধুরা আমরা যখন আমাদের বিল্ডিংটি ফাউন্ডেশন দিয়ে বানাই তাহলে আমাদেরকে কিন্তু ভিতরে বাথরুম দিতে হয়। তো আমরা যেহেতু প্রত্যেকটা বিল্ডিংয়ে বাথরুম ব্যবহার করি সেজন্য কিন্তু আমাদেরকে সেফটি বা সেফটিন ট্যাঙ্কিং কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয়। তো যেহেতু আমরা সেফটিন ট্যাঙ্কি আমরা ব্যবহার করব সেজন্য আমরা যখন ফাউন্ডেশনের কাজ করব, আমাদের যখন ফাউন্ডেশনের কাজ চলবে তখন কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের যে নিচে অর্থাৎ আমাদের ঘরের ভিতরে যদি আমরা সেই ফাউন্ডেশন সেফটিন ট্যাঙ্কিটা আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকাই সেভ হবে। তো মিনিমাম এখানে কিন্তু আমাদের 20 থেকে 30,000 টাকা আমাদের সেভ হবে সেফটিন ট্যাঙ্কিতে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কাজের মান ঠিক রেখে আমাদের যে খরচ কমানোর যে কয়েকটা সিস্টেম বা ধাপ, এই ধাপগুলো হচ্ছে এই বিষয়গুলো। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।